বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গল্পের যেখানে ছিলাম, যে লোকটি তার শ্বশুরের কাছ থেকে অনুমতি পেলেন যে তিনি এখন চাইলে তার সম্পত্তি নিয়ে তিনি চলে যেতে পারেন। তখন তার ইচ্ছা হলো, যেহেতু তার মা আছে, ভাই বোন আছে, তাদের সাথে সাক্ষাতের খুব আকাঙ্ক্ষা ছিল। এজন্য তিনি চাইলেন যে আমি আমার এই সবগুলো জিনিসপত্র এবং আমার স্ত্রীকে নিয়ে আমি মিশরের উদ্দেশ্যে রওনা হব। তখন তার শ্বশুর বলল, তাহলে ঠিক আছে, তুমি সব কিছু নিয়ে চলে যেতে পারো। তখন তিনি তার স্ত্রী, দাস দাসী, কর্মচারী, পশু সব কিছু নিয়ে তিনি মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। তখন তিনি চলতে চলতে একসময় তুয়া নামক প্রান্তরের স্থানে এসে পৌঁছালেন। তখন সেখানে রাত হয়ে গেল এবং সেখানেই তাঁবু টানালেন। তার স্ত্রী প্রসব বেদনায় ছটফট করতে লাগলেন। তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো এবং তার স্ত্রী একটি পুত্র সন্তান লাভ করলেন। তারপর আশপাশে কোনো আলো ছিল না। তিনি আগুনের ব্যবস্থা করার জন্য আশপাশে ছোটাছুটি করলেন, কিন্তু আগুনের ব্যবস্থা করতে পারলেন না। তখন তিনি তুর পর্বতের দিকে দেখলেন যে ওখানে আলো জ্বলছে। তখন তিনি ভাবলেন, হয়তো ওখানে কোনো জনপদ আছে, আমি সেখানে যাই এবং যেয়ে দেখতে পারি, যদি কেউ থাকে তাহলে হয়তো কোনো আগুনের ব্যবস্থা করা যেতে পারে। তখন তিনি আগুনের উদ্দেশ্যে ওই পাহাড়ে উঠলেন এবং উঠে দেখলেন ওখানে নূর চকচক করছে, অনেক আলো। তখন তিনি ভাবলেন যে এখানে এত আলো আসলো কিভাবে। তখন একটি অদৃশ্য বাণী তার কাছে আসলো, হে মূসা, আমি তোমার প্রভু। তারপর বাণী আসলো যে তুমি তোমার জুতা খুলিয়া ফেলো, কেননা তুমি তুয়া নামক এক পবিত্র উপত্যকায় পৌঁছিয়াছ, আর আমি তোমাকে পয়গম্বর বানাইবার উদ্দেশ্যে সাধারণ মানুষের মধ্য হইতে মনোনীত করিয়াছি। অতএব এখন তোমার প্রতি যাহা কিছু প্রত্যাদেশ করা হইতেছে তাহা মনোযোগ সহকারে শ্রবণ করিয়া লও। প্রত্যাদেশ এই যে আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাসনা যোগ্য নাই। সুতরাং আমারই উপাসনা করো এবং আমাকে স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। মূসা আলাইহিস সালামের হাতে একটি লাঠি ছিল। তখন আবারও একটি বাণী আসলো যে, মূসা, তোমার হাতে ওইটা কি? তখন বলল যে, আমার হাতে এটা লাঠি, আমি এটা ভর দিয়ে চলি এবং বকরি চড়াই, গাছের ফল পাতা পারি এবং বিভিন্ন কাজে লাগাই। বলল যে, তুমি এই লাঠিটা এখন ছেড়ে দাও, মাটিতে রাখো। তখন তিনি মাটিতে রাখার সঙ্গে সঙ্গে অনেক বড় একটি অজগর সাপে পরিণত হলো। এটা দেখে তিনি ভয় পেলেন। তখন আবারও অদৃশ্য বাণী আসলো যে, তুমি এই লাঠিটা ধরো। তখন তিনি সাহস করে লাঠিটা ধরলেন এবং ধরার সঙ্গে সঙ্গে আবারও তার লাঠিতে পরিণত হলো। আবার অদৃশ্য বাণী আসলো যে, তুমি তোমার ডান হাত বগলের নিচে দাও। তখন তিনি ডান হাত বগলের নিচে দিলেন এবং সঙ্গে সঙ্গে তার হাতে অনেক সুন্দর একটি আলো বিচ্ছুরিত হতে থাকলো। তারপর আবারও বলা হলো যে, তুমি এই হাত আবার বগলের নিচে দাও। তখন আবারও বগলের নিচে দিল, তখন আলোটি বন্ধ হয়ে গেল। তারপর অদৃশ্য বাণী হলো যে, তুমি এই দুইটি মোজেজা পেয়েছো এবং এই দুটি দিয়ে তুমি বিভিন্ন কাজে লাগাতে পারবে এবং তুমি এখন মিশরে যাবে এবং যে যে জালিম শাসক ছিল তাকে তুমি ধর্ম প্রচার করবে এবং সে নিজেকে খোদা বলে দাবি করে, তার কাছে যাবে এবং তুমি আমার বাণী পৌঁছে দিবে এবং তাকে তওবা করতে বলবে। তখন মূসা বলেন যে, আমি এখন যাব, কিন্তু সে তো আমার থেকে অনেক বেশি শক্তিশালী, আর আমি ওই দেশ থেকে যখন এসেছিলাম তখন আমি কিবতী সম্প্রদায়ের একজনকে মেরে ফেলেছিলাম, তারা তো পেলে আমাকে মেরে ফেলবে। তখন তিনি বলেন যে, তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। তারপর মূসা আলাইহিস সালাম তখন আবার বলেন যে, এখানে আমার স্ত্রী, আমার যারা রয়েছে এবং আমার যেই পশু পাখি, এগুলো কে দেখবে? তখন তিনি বলেন যে, আমি এখানে অনেকগুলো বাঘ পাঠিয়ে দিব, এরা সবাই দেখবে এবং জান্নাত থেকে বিভিন্ন হুর পাঠিয়ে দিব যারা তোমার স্ত্রীর সেবা করতে থাকবে। সুবহানাল্লাহ। তারপরে উনি বলল যে, আচ্ছা ঠিক আছে। মূসা আলাইহিস সালাম আরও কিছু জিনিস চাইলেন যে, আমার ভাই হারুনকেও আপনি আমার সহযোগী হিসেবে করে দিন। কারণ যখন মূসা আলাইহিস সালাম ছোট ছিল তখন কিন্তু উনি ওই যে হামাগুড়ি দিয়ে আগুনের টুকরা ধরে মুখে দিয়েছিল, যার জন্য উনি কিছুটা তোতলিয়ে কথা বলতো। তো তিনি দোয়া করেন যে, আমার ভাই হারুন যেন আমার সহযোগী হয়, কারণ সে ভাষায় পারদর্শী এবং সেও শক্তিশালী। তারপর আল্লাহ তাআলা এই দোয়াটিও কবুল করেন।
এবং বলে যে তোমরা দুই ভাই একসাথেই হচ্ছে সেই রাজদরবারে যাবে এবং আমার ধর্ম প্রচার করবে, তোমার সাথে তার সেখানেই দেখা হবে। তারপরও তাদের মধ্যে কথাবার্তা শেষ হয়ে যান। তখন তিনি তাঁবুতে আসেন এবং এসে দেখেন সত্যি তার স্ত্রীকে হুরেরা সেবা করছে। তার স্ত্রী বলে, আপনি আগুন আনতে এতক্ষণ দেরি করলেন কেন? আপনি কোথায় হারিয়ে গেলেন? তখন মূসা আলাইহিস সালাম তার স্ত্রীকে সবগুলো ঘটনা খুলে বলেন। আরও বলেন যে আল্লাহ তাআলা আমাকে নবুয়তের নূর প্রদান করিয়া আমার মর্যাদা অনেক গুণে বৃদ্ধি করিয়ে দিয়েছেন। আমাকে এখন মিশরে যেতে হবে এবং আমাকে আল্লাহর দ্বীন প্রচার করতে হবে। তখন তিনি মিশরের উদ্দেশ্যে রওনা হন। তখন তার বয়স ছিল 50 বছর। অন্যদিকে আল্লাহ হারুনকেও একই কথা বলেন এবং তাকেও পাঠিয়ে দেন। তখন দুই ভাইয়ের দেখা হয় রাজদরবারে এবং তারা সেখানে যাওয়ার পরে দেখে অসংখ্য বাঘ, যেগুলো সেই বাদশা আগে থেকেই পাহারা দেওয়ার জন্য রেখে দিয়েছিল, যেন কোনো শত্রু আসলে সেই বাঘেরা তাদেরকে ধরে মেরে ফেলতে পারে। কিন্তু আল্লাহর অলৌকিকভাবে সেই বাঘদেরকে এমনভাবে করেছে যে বাঘরা মাথা নিচু করেছিল, তাদের কোনো ক্ষতি করেনি। তখন মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুইজনই রাজদরবারে প্রবেশ করেন। তখন তাদেরকে দারোয়ান বাধা দেয় যে তোমরা আবার কারা, কেন এসেছো? তখন বলে যে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমরা পয়গম্বর, আমাদের খোদার দাওয়াত নিয়ে এসেছি। তখন তারা হাসতে হাসতে ঠাট্টা বিদ্রূপ শুরু করে যে আমাদের বাদশাই তো সবচেয়ে বড় খোদা, তোমরা আবার কোন খোদার থেকে এসেছো? তখন তারা বলে যে আমরা তার কাছে দ্বীন প্রচার করতে এসেছি, আমাদেরকে ভিতরে যেতে দাও। তখন তিনি বাদশার কাছে যেয়ে সব কিছু জানান এবং বাদশা তাদেরকে দেখেন এবং মূসাকে বলেন যে হে মূসা, তোমাকে আমি ছোট থেকে লালন পালন করে বড় করেছি, তুমি কি আজকে তারই প্রতিদান দিতে এসেছো? তিনি বলে যে না, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমরা দ্বীন প্রচার করতে এসেছি। আপনি খোদা নন, আপনার চেয়ে অনেক বড় খোদা রয়েছে যিনি সব কিছু করতে পারেন। তখন বাদশা কিছুটা রেগে যান এবং তারপর বলে তার কি প্রমাণ আছে, এখন প্রমাণ দাও, আমি প্রমাণ দেখতে চাই। তখন মূসা আলাইহিস সালাম তার হাতের যে লাঠিটা ছিল সেই লাঠিটা তিনি মাটিতে রাখেন, সঙ্গে সঙ্গে তা একটি অজগর সাপে পরিণত হয়। এতই বিষাক্ত সাপ যে সেই সাপের নিচে পড়ে অনেক মানুষ মারা যায় এবং বর্ণিত আছে যে এই সাপ যদি কোথাও লালা পড়ে তাহলে সেই জায়গা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তখন বাদশা এগুলো দেখতে পেয়ে খুবই ভয় পান এবং বলে যে তুমি তাড়াতাড়ি করে তোমার এই সাপকে ধরো, এ তো আমাকে মেরে ফেলবে। তখন মূসা আলাইহিস সালাম বলে যে আমি আপনাকে মারতে আসিনি, আমি এসেছি আপনার কাছে দ্বীন প্রচার করতে। তখন মূসা আলাইহিস সালাম সাপটিকে ধরে আবার তা লাঠিতে পরিণত হয়। তারপরে তিনি আবার বলেন যে আচ্ছা ঠিক আছে, আমি ভেবেচিন্তে দেখব। তখন তিনি ভাবেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মূসার খোদাকে মানতে পারি। কিন্তু তার একজন উজির ছিল হামান নামে, তাকে জিজ্ঞাসা করে তুমি বলো যে আমার কি করা উচিত। সে হামান তখন বলে যে না, আপনার মোটেও তার ধর্ম মেনে নেওয়া উচিত নয়, কারণ আপনি যদি এখন তার এই ধর্ম মেনে নেন তাহলে প্রজারা আপনাকে হাসাহাসি করবে এবং আপনাকে কেউই মানতে পারবে না, আপনাকে নিয়ে সবাই ঠাট্টা বিদ্রূপ শুরু করবে যে আপনার উপরেও খোদা আছে। এজন্য আপনার উচিত না অন্য কারো খোদা মানা, আপনি নিজেই একজন খোদা। তখন তিনি আবার মত ঘুরিয়ে ফেলেন। তখন তিনি ভাবেন যে আসলেই তো আমিই তো সব। তখন তিনি তাদের খোদাকে আর মানেন না। পরের দিন আবার মূসা আলাইহিস সালাম আসে। তখন তিনি বলেন যে আমি এখন তোমার খোদাকে মানি না, তুমি আবার আরেকটি মোজেজা আমাকে দেখাও। তখন তিনি বলেন যে আচ্ছা, আমি আরেকটি মোজেজা দেখাবো, তাহলে তুমি কিন্তু অবশ্যই আমার খোদাকে মানবে। তখন বলে আচ্ছা ঠিক আছে, তুমি আগে দেখাও। পরে তিনি তার হাত বগলের নিচে দিয়ে একটি চিঠির মতন বের করেন এবং সেখানে অনেক আলো জ্বলজ্বল করতে থাকে। সেই আলোতে যাদের চোখ পড়ে তাদের সবার চোখই ঝলসে যায়। এই ঘটনা দেখে বাদশা বলে তোমার এই আলো বন্ধ করো, সবার চোখ ঝলসে যাচ্ছে। তখন সেই আলোটি বন্ধ করে ফেলে। তখন তিনি বলেন যে আচ্ছা দেখি আমি তোমার খোদার প্রতি ঈমান আনবো। আবার সেই উজিরকে বলে আচ্ছা হামান, আমার তো এখন ঈমান আনা উচিত। তখন সেই হামান এতই খারাপ ছিল যে তাকে বলে যে না, আপনার ঈমান আনা উচিত নয়, সে নিশ্চয়ই কোনো জাদুঘর। নাউজুবিল্লাহ, মানে তাকে অনেক ছোট করে কথা বলে। তারপরে বলে যে আপনাকে আমি আরও বড় বড় জাদুঘর এনে দিব যারা এগুলা করতে পারবে। তখন তিনি বলে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে জাদুঘর এনে দিও। পরে জাদুঘরদের একটা প্রতিযোগিতা করা হয় যেখানে অনেক অনেক জাদুঘর রাখে এবং সাথে মূসা আলাইহিস সালামকে তাদের বিপরীতে রাখে। পরে অনুষ্ঠানটি সবাই দেখে এবং সেখানে মূসা আলাইহিস সালামেরই জয় হয়। তারপরও এই ফেরাউন ঈমান আনে না। একসময়
ফেরাউন বলে যে আমি যদি তোমার খোদার প্রতি ঈমান আনি তাহলে তিনি আমাকে কী দিবেন? তখন মুসা আলাইহিস সালাম বলে যে আপনি ৩টি জিনিস পাবেন। ১ নম্বরে আপনি চিরযৌবন পাবেন, দ্বিতীয়ত সারা দুনিয়ার রাজত্ব পাবেন, তৃতীয়ত দীর্ঘ জীবন পাবেন। তারপরও তিনি ঈমান আনেন না, কারণ হামান তাকে সবসময় বুদ্ধি দিতে থাকে যে আপনার এগুলো করা উচিত নয়। একসময় তিনি চিন্তা করেন যে আমি তাদের সবাইকেই মেরে ফেলব। মুসা আলাইহিস সালাম একসময় আল্লাহর নির্দেশ মতে এই মিশর ত্যাগ করার পরামর্শ নেয়। সেখানে লাখ লাখ বনী ইসরাইলের লোক ছিল। বর্ণিত আছে যে ইউসুফ আলাইহিস সালামও বলে গিয়েছিলেন যে আমার লাশটিও তোমরা যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালাম কবরটি খুঁজতে থাকেন। একজন বৃদ্ধা মহিলা সেই কবরটি খুঁজতে সাহায্য করেন এবং তার সেই তাবুত উঠাইয়া অন্য স্থানে নিয়ে যান এবং পরবর্তীতে তা পবিত্র স্থানে দাফন করা হয়। মুসা আলাইহিস সালাম তার সঙ্গে বনী ইসরাইলের যত মানুষ ছিল তাদেরকে গোপনে তারা নীল নদের দিকে নিয়ে যান। তখন কিবতী সম্প্রদায়েরা কথিত আছে যে তারা বিভিন্ন রোগে আক্রান্ত ছিল, এজন্য কেউই টের পান না। কিন্তু যখন তারা একদম নীল নদের কাছাকাছি চলে আসেন তখন কেউ একজন টের পান। পাওয়ার পরে সেটা যেয়ে বাদশার কাছে বলেন এবং বাদশা খুবই রেগে যান এবং সব দল বল সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে মারার উদ্দেশ্যে রওনা হন। এমন সময় মুসা আলাইহিস সালাম তার হাতে লাঠিটি দিয়ে নদীতে আঘাত করলে সেখানে 12টি সুন্দর রাস্তা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন সেই রাস্তা দিয়ে সবাই পার হয়ে যান। তখন তারা দেখতে পান যে সেই ফেরাউন, সেই বাদশা, অত্যাচারী বাদশা তিনি চলে আসছে। তখন দেখে বনী ইসরাইলের লোকজন ভয়ে কাঁপতে থাকে এবং তারা ভাবে এখন তো আমাদেরকে ধরলে আর ছাড়বে না। তখন মুসা আলাইহিস সালাম এগুলো দেখতে থাকেন। তখন তারা বলে যে আমরা এখন কি করতে পারি? তখন সেই 12টি রাস্তা দিয়ে ফেরাউনের লোকজনও একদম রাস্তা পার হওয়ার চেষ্টা করে। তখন পারে আর কেউই ছিল না। এই অবস্থায় তখন মুসা আলাইহিস সালামের কাছে আরেকটি বার্তা আসে যে তুমি তোমার লাঠি দিয়ে আবারও আঘাত করো। তখন আঘাত করার সঙ্গে সঙ্গে সেই রাস্তাগুলো ভেঙে সবগুলো মানুষই ডুবে যায়। ফেরাউনের যত মানুষ ছিল সবাই মারা যায় এবং ফেরাউন তখন বলতে থাকে যে মুসা আমি তোমার খোদাকে মানতে চাই, আমি ঈমান আনতে চাই, কিন্তু তখন আর সময় থাকে না। তখন জিবরাইল আলাইহিস সালাম বলে তুমি অনেক পাপিষ্ঠ, তোমাকে 400 বছর জীবন দেওয়া হয়েছিল, কিন্তু তুমি এতটুকু সময়ের ভিতরেও মুসার খোদাকে মানোনি, তাই তোমার আজকে এই পরিণতি। এভাবে ফেরাউনের ধ্বংস হয়ে যায়। আর এটাই ছিল সেই স্বপ্ন, যেই স্বপ্ন ফেরাউন একদিন দেখেছিল যে একটি শিশু হবে এবং সেই শিশু তার সাম্রাজ্য ধ্বংস করে দিবে। সেই শিশু মুসা আলাইহিস সালাম, যে ফেরাউনের সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়েছিল। অত্যাচারী যত বড়ই হোক না কেন সে একদিন না একদিন ঠিকই ধ্বংস হয়ে যায়। তো আজকের গল্প এই পর্যন্তই ছিল। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।